এই লোকটাকে আমি দেখেছি টেলিফোনে বলছিল আরেকজনকে, জানিস ওই যে বাংলাদেশের নুডলসের আপা আছে না, উনি এখানে আসছে, দেখি বিয়েতে আবার নুডলস। আসলে হয় কি, তুমি আজকে আমাকে নুডলসের কথা জিজ্ঞেস করলে আমি গত 8 বছর ধরে রমজান মাসে কোনোই নুডলসের রান্না করি না। কয়দিন আগে একটা বিয়েতে গিয়েছিলাম ব্যাংককে, কমলা কই দিয়ে একটা রান্না করেছিলাম, ওইটা আমাকে আমি আর কি বলবো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দারুণ একটি অনুষ্ঠানে এসেছেন, আপনি খুবই জনপ্রিয় একজন রন্ধন শিল্পী। আমরা রন্ধন শিল্পী বলতে বুঝি শুধু নারীদের, এখানে কিন্তু পুরুষও আছে। তাদের জন্য যারা নতুন ভাবে এই শিল্পটায় কাজ করতে যাচ্ছে তাদের জন্য আপনি কি বলেন? আচ্ছা, আসলে কি মানে রন্ধনবিদ বলেন, রন্ধন শিল্পী বলেন, যারা রান্না করে, রান্না নিয়ে কাজ করেন, তাদের সবাইকে আমরা রন্ধন শিল্পী বলি। আর আসলে রন্ধন বিশেষজ্ঞ বলেন বা রন্ধনবিদ বলেন, যারা রান্নার খুঁটিনাটির সাথে কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, হাইজিন সম্পর্কে, পুষ্টি সম্পর্কে সব কিছু নিয়ে জ্ঞান রাখেন, তাদের আমরা বলি রন্ধন বিশেষজ্ঞ। বাংলাদেশে এখন অনেক রন্ধনবিদ আছে, এবং যে মহিলাদের সাথে সাথে ছেলেরাও আছে। কেন আগে তো আমরা শেফ মানেই মনে করতাম যে ছেলে, মেয়েরা শেফ হতো না, কিন্তু এখন অনেক 5 স্টার হোটেলে অনেক মহিলা শেফ আছে এবং তারা ভালো করছে। আমার মনে হয় এই সেক্টরে মেয়েরা যেমন উন্নতি করছে, এখন ছেলেরা অনেক আগের থেকে এই সেক্টরে উন্নতি করছিল। আর এখন ছেলে মেয়েরা যে কোনো কম্পিটিশন হলে দেখা যায় জাজ হিসাবে ছেলেরাও আসছে, মেয়েরাও আসছে, আবার যারা কম্পিটিশন আসছে সেখানেও দেখা যায় যে কম্পিট করছে ছেলেরা মেয়েরা। এটা দেখে ভালো লাগে। এবং যে কোনো কম্পিটিশন হওয়া মানে হলো যে যেরকম রান্না করে সেই রান্নার কিন্তু আরও উন্নতি হয়, এবং তারা উদ্যোক্তা হিসাবে রান্নার কাজ করে নিজেদের পরিবারের জন্য টাকা পয়সা উপার্জন করতে পারে। কারণ আজকের এই অনুষ্ঠানে এই যে নাহার ফাউন্ডেশন, যে হাসিনার, ও কিন্তু অনুষ্ঠানটা এত বড় করে করতে পারতো না। আমার পাশে যে শাহরিয়ার বসে আছে, ও যদি ওকে হেল্প না করতো। কারণ যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু টাকা পয়সার দরকার আছে, টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান করা যায় না। যার জন্য আমরা যারা রান্নার কাজ করি, যেমন আমি যত রান্নার অনুষ্ঠান করি, সব অনুষ্ঠানে কিন্তু অনেক বড় বড় স্পন্সর থাকে, কারণ খরচ আছে কিন্তু সব কিছু। সেই খরচগুলো যদি না উঠাতে পারি, তাহলে কিন্তু সব কাজ নিজের টাকা দিয়েও করতে হয়, কিন্তু সব কাজ করা সম্ভব না একার পক্ষে। তা আমার সাথে যারা আছেন, আমাদের বিশেষ করে কুকিং অ্যাসোসিয়েশনের মেম্বার যারা আছে, হাসিনাও একজন মেম্বার, তারা সবাই সবসময় অনেক অনেক হেল্প করে, এবং করে বলেই আমরা কি করি, আমরা সারা বাংলাদেশ ঘুরে গরিব মেয়েদের রান্না শেখাই, এবং তাদের মানে রান্না শিখে স্বাবলম্বী হন এই স্লোগানের মাধ্যমে তাদের আমরা রান্না শিখিয়ে, রান্নার কাজ করে স্বাবলম্বী হওয়ার জন্যে, মানে যে কীভাবে হবে সেই চেষ্টায় ওদের সহযোগিতা করি। আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে থাকবো যেন এইভাবে রান্নার কাজ করে যেতে পারি। আপু, আমরা সবসময় দেখি যখন আপনি রমজান মাসে বিভিন্ন আইটেম রান্না করেন, আমরা বিশেষ করে নুডলসের বিভিন্ন আইটেম দেখি। এই হঠাৎ করে নুডলসের যে বিভিন্ন আইটেম রান্না করতে না, আসলে হয় কি, তুমি আজকে আমাকে নুডলসের কথা জিজ্ঞেস করলে আমি গত 8 বছর ধরে রমজান মাসে কোনোই নুডলসের রান্না করি না। 8 বছর আগে করেছিলাম কয়েকটা এপিসোড, এবং আমি 150 রকম নুডলসের খাবার রান্না করেছিলাম। গত 8 বছর আমি কোনোই নুডলসের রান্না করিনি কোনো মানে মনোহর ইফতার অনুষ্ঠানে। বাট মানুষ আসলে পছন্দ করে, আগে একরকম নুডলস খেতে, সবাই ডিম দিয়া সবজি দিয়ে, আমি অনেক রকম করে দেখিয়েছি। সেই কথা মনে রেখে আমার মনে আমাকে ভালোবাসে বলে যে কোনো জায়গায় যাই বলে। কয়েকদিন আগে একটা বিয়েতে গিয়েছিলাম ব্যাংককে, আমার হাজবেন্ড এসে বলছে, এই লোকটা তোমার সাথে কথা বলছে, এই লোকটার সঙ্গে কথা বলো না। বললাম কেন ভাই, বলবো না কেন? বলে কি, একটু আগে এই লোকটাকে আমি দেখেছি টেলিফোনে বলছিল আরেকজনকে, জানিস ওই যে বাংলাদেশের নুডলসের আপা আছে না, উনি এইখানে আসছে, দেখি বিয়েতে আবার নুডলসের কি খাওয়ায়। আমার হাজবেন্ড আমাকে ডেকে বলছে, এর সাথে কথা বলো না তুমি। তা আমার কথা হলো, মানুষ ভালোবাসে বলে এগুলো নিয়ে আলোচনা করে, কেউ কাউকে ভালো না বাসলে তাকে নিয়ে আলোচনা করে না। এখন 40টা চ্যানেল, 40টা চ্যানেলের রান্নার অনুষ্ঠান হয়। তোমরা কি কোনোদিন দেখেছো ফেসবুকে আর কাউকে নিয়ে কিছু লিখতে? দেখেছো? দেখেছো? আমি কয়দিন আগে আমার মায়ের হাতের রান্নাঘর থেকে কমলা কই দিয়ে একটা রান্না করেছিলাম, ওইটা 6 মিলিয়ন মানুষ দেখেছে, এবং মানুষরা নিজেরা ভিডিও বানিয়ে কমলা কই দিয়ে কত রকমের রান্না করে, মানে কমলা দিয়ে কত রকম রান্না করা যায় ভিডিও করে করে আমাকে পাঠিয়েছে আমার অফিসে। যার জন্য মানে বলতে হবে যে মানুষের ভালোবাসে বলেই দেখে। আমি তো কাউকে বলি না ফেসবুকে আমার রান্না দেখো, আমার নাতনির রান্না দেখো, ঠিক না? আমি কখনোই বলি না। ফেসবুকে আমি কখনো কোনো কথাও বলি না, এরকম সবাই কথা বলি, কিন্তু এমনি আমি কোনো উত্তরও দেই না। ভালো মন্দ অনেক
কিছু বলে মানুষ, কিন্তু আমি তাতে কিছু মনে করি না। মানুষ ভালোবাসলে মানুষকে বলে। 8 বছর ধরে আমি নুডলস রান্না করি না, এখনো নুডলসের কথা বলে। নুডলস কি রান্না করবে? ওকে, থ্যাংক ইউ। শাহরিয়ার ভাই, আজকে আপনার প্রতিষ্ঠান পারফেক্ট ইলেকট্রনিক্স এবং আজকে যে নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই পারফেক্ট রেসিপি সিজন 3 চলছে, এই আয়োজনটা নিয়ে কিছু যদি বলেন। আসলে আমরা গত 3 বছর ধরে আমরা নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আমরা যৌথ উদ্যোগে একটা অনুষ্ঠান করি, এটার নাম হচ্ছে পারফেক্ট রেসিপি কন্টেস্ট। আমরা 2024 সালে শুরু করেছিলাম, এবছর হচ্ছে এটা সিজন 3। কিন্তু এই অনুষ্ঠানটা এসে পরিপূর্ণতা পেল আসলে আজকে, কারণ আজকে আমরা আমাদের কেক আপাকে আমাদের মাঝখানে পেয়েছি। এতদিন আমরা প্রোগ্রাম করেছি আমাদের মতো করে, কিন্তু পরিপূর্ণতা পেয়েছে আজকে এসে, কারণ উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রন্ধনবিদ এবং কুকি অ্যাসোসিয়েশনের হচ্ছেন উনি প্রেসিডেন্ট। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উনাকে ফলো করে, উনার রান্না দেখে এবং উনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। উনি আসলে তারকার মতো। সেই মানুষটাকে যখন আমাদের আজকে এখানে মধ্যমণি করে পেয়েছি, তখন আমাদের যে লক্ষ্যটা সেটা আসলে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে রন্ধনশিল্পী যারা আছেন, যারা স্বাভাবিক রান্নাকে নিয়ে গেছেন রান্নাকে একটা শিল্পের পর্যায়ে, তাদেরকে সাথে করে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আমরা নারী উদ্যোক্তা তৈরি করছি। কারণ একটা নারীর হাতে কোনো কিছু গেলে সেটা যেভাবে গুছানো থাকে এবং সংগঠিত হয়, সেটা অন্য কোথাও হয় না। সেজন্য আমরা আসলে প্রমোট করছি, ইন্সপায়ার করছি নারীদেরকে। এবং এই নারীদের সাথে পাশাপাশি কিন্তু আমাদের কিছু পুরুষও আছেন রন্ধনশিল্পে। তো রান্নাটা শুধু নারীর মধ্যে তো সীমাবদ্ধ নয়, যিনি রান্না করেন, রান্না করতে পছন্দ করেন, তিনিই তো আসলে রন্ধনশিল্পী, তিনি তো আসলে রন্ধনবিদ। তো আজকে আমাদের এখানে যেমন নারীরা আছেন, কিছু পুরুষও আছেন, তারা আজকে রান্না করছেন এবং আপনি শুনে খুশি হবেন যে প্রত্যেককে কিন্তু আমরা সার্টিফিকেট দেই এবং যারা টপ 10 হবেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব, পারফেক্টের পক্ষ থেকে আমরা গিফট দিব। যে 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদেরকে আমরা ক্রাউন দিব। শুনে আরো খুশি হবেন, যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন হচ্ছে পারফেক্ট স্মার্ট এলইডি টিভি। আমি এই অনুষ্ঠানটার পুরো কৃতিত্ব আমি দিতে চাই আসলে হাসিনা আপুকে, যিনি নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। কারণ এই যে উদ্যোক্তাদেরকে বা রন্ধনশিল্পীদেরকে উনি কিন্তু সবসময় নিয়ে আসেন এবং ওনার নেতৃত্বেই কিন্তু সবাই সামনের দিকে এগিয়ে যায়। আমি এটাকে হয়তো চেষ্টা করি সহযোগিতা করার জন্য বা পৃষ্ঠপোষকতা করার জন্য, এটাই আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, হাতে করে নিয়ে কথা বললে হবে, বলো ঠিক আছে? আপনি একজন রন্ধন শিল্পী, আমরা জানি এই আয়োজনটার চিন্তা কিভাবে আসলে? নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশন এবং পারফেক্ট ইলেকট্রনিক্স যৌথ উদ্যোগে আয়োজন করেছে পারফেক্ট রেসিপি কন্টেস্ট 2026। এটা সিজন 3। এর আগে কিন্তু আমরা যৌথভাবে সিজন 1 এবং সিজন 2 করেছি। তো আজকে আসলে আমরা বলি না যে কুকিং ইজ অ্যান আর্ট, এই কথাটা আমরা তো সবাই বিশ্বাস করি, তাই না? এবং আমরা বলি, এবং এই কুলিনারি সেক্টরকে যারা দিন রাত পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে থেকে অন্যতম কয়েকজন আজকে আমাদের এই আয়োজনে কিন্তু উপস্থিত আছেন। যেমন আমার প্রিয় শ্রদ্ধেয় কেকা ফেরদৌসী আপা এবং আমাদের মেহরুন্নেসা আপাও আছেন। তো ওনারা আমাদের এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওনাদের সান্নিধ্যের থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি এবং বুঝতে পারছি। এবং আজকের এই যে আয়োজন, এটা আমি শুধু বলবো না যে আজকে যে আমরা শুধুমাত্র এই আয়োজনটি একজন বিজয়ীকে সিলেক্ট করার জন্য, সেটা না। আমরা পুরা কুলিনারি সেক্টরে যে মানুষগুলো আছে তাদেরকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যাদের প্রতিভা আছে তাদেরকে আরও উৎসাহিত করতে এবং রন্ধন সেক্টর যেটা আছে সেটাকে সমৃদ্ধ করতে কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আমি চাই আমরা সবাই মিলে যৌথভাবে আমাদের এই রন্ধন শিল্পকে এগিয়ে নিয়ে যাই, সজীব করে তুলি। এবং আজকে যারা উপস্থিত আছেন রন্ধন শিল্পীরা, যারা সেরা 10-এ আসবেন, সবার জন্য তো অবশ্যই শুভকামনা। এবং যারা আজকে আসতে পারেননি তারা যেন মনে না করে যে তারা হচ্ছে সেরা না, তারা অবশ্যই সেরা। কারণ এখানে যারা এসেছেন প্রত্যেকে কিন্তু অনেক সাহস নিয়ে এসেছেন এবং তারা যে কারোর সামনে তাদের রেসিপি, মানে সম্মানিত জাজদের সামনে রেসিপি প্রদর্শন করছে আত্মবিশ্বাসের সাথে, এবং এই যে গভীর আগ্রহ তাদের এই কম্পিটিশনে আসার, কিছু শেখার, এটাকে আমি আসলে স্যালুট জানাই। প্রত্যেকেই আজকে আমার কাছে অনেক প্রিয়, অনেক আপন, অনেক কাছের। প্রতিটি রন্ধনশিল্পী আমার হৃদয়ের খুব কাছে বিরাজ করে। আমি চাই যেন তারা
আরও ভালো কিছু করে, এবং আমি এবং পারফেক্ট ইলেকট্রনিক্স আমাদের সাথে আছেন সবসময়। গোলাম শাহরিয়ার কবির ভাই, উনি কর্ণধার পারফেক্ট ইলেকট্রনিক্সের, উনি কিন্তু নিরলসভাবে এই রন্ধন শিল্পকে এবং উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই জন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে শ্রদ্ধেয় বড় আপু আমাদের কেকা ফেরদৌসী আপা আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের অনুষ্ঠানটা আলোকিত করেছেন, এজন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।